আদরের পুতুলটা তোমার বাড়ির মধ্যে নাই, এখন কি করব? এই জন্য একটা মেয়েকে যতটুকু পর্যন্ত আপনি ভালোবাসেন, আমার বুকটা ফেটে যাওয়ার মতন সম্ভাবনা হয়েছিল। আমি আমার মাকে বলছিলাম, মা, এই পৃথিবীর জমিনে থেকে কেউ বেঁচে থাকবে না, সবাইকে যেতে হবে এই পৃথিবীর জমিন ছেড়ে। তবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, মায়া হবে তার বেশি, অন্তর্যামী মহাজামী হতে হবে, সেই আল্লাহর দরবারে বেঈমানের দরবারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, পৃথিবীর জমিনের মধ্যে মায়ের মতন আপন আর বাবার মতন আপন এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আমি তোমার আপন। একটা হবে মা বাবা আপন, আর একটা হলো আমি আপন। এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আপন তোমাকে বানাইলাম। এখন যদি তুমি আমাকে ভুলে যাও, আমি রব্বুল আলামিন তোমাকে জাহান্নাম দিলে লস নাই, আর জান্নাত দিলে কিন্তু লস হবে না। আচ্ছা বলেন তো দেখি, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যদি আপনাকে আপন মনে করে, আর নাস্তিক বেঈমানরা যদি আপনাকে তাড়াইয়া দেয়, তার ওই তাড়ানো আর আল্লাহ যদি আপনাকে আপন মনে করে, নাস্তিক বেঈমানদেরকে আমাদের দরকার আছে? নাস্তিক বেঈমানদের দরকার নাই, নেমু হারামের দরকার নাই, সগলখোরের দরকার নাই। এই দেশের মধ্যে সবচেয়ে বেশি সগলখোরের বসবাস হয়। এই দেশের মধ্যে সবচেয়ে সাদাবাজার দরখাস্ত, এই দেশের মধ্যে সবচেয়ে দেখবেন ইয়াবাদী দরখাস্ত। তার কারণ হলো, এই দেশের মধ্যে একটা যদি হাক্কানে যদি আলেম যদি আমাদের যদি এই চেয়ারের মধ্যে বসিয়ে যদি একটা আইন চালু করতে, সাদাবাজরা কখনো সাদাবাজ করতে পারতো না, বেঈমানরা কখনো বেঈমানের রাস্তায় থাকতে পারো না, নেমুখারামরা নেমুখারামের রাস্তায় থাকতে পারতো না, জাহেল মধ্যম যারা আছে তারা কখনোই কিন্তু জাহান্নামী দলে থাকতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেয়, বান্দারা, তোমাকে এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, এত সুন্দর করে তোমাকে আমি বানাইলাম, যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু পর্যন্ত তোমাকে ভালোবাসি, পৃথিবীর কোন মানচিত্র এরকম ভালোবাসতে পারবে না। পারবে? কোনদিনের জন্য আপনাকে মানুষ ভালোবাসতে পারবে না। যার টাকা আছে তার ভালোবাসা আছে, পেছনে লোক আছে। আর যার টাকা নাই তার কোনো দাম নাই। আজকে আপনার টাকা আছে, পেছনের মধ্যে ডাইনে বামে এমনকি ল্যাট্রিনে যদি আপনি প্রবেশ করেন, দেখবেন 3-4টা দারোয়ান থাকে, আছে না? আপনি টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত সবকিছু আছে, দেখবেন যে টয়লেটে যে আপনি যাবেন ওখানে দারোয়ান আছে। আর যার টাকা নাই তার কোনো দাম। এই জন্য আল্লাহ জানিয়ে দেয়, পারে রবিউল আউয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আমার উম্মতদেরকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে 3 দিন ছিলেন না? কয় দিন? জবাব দিয়ে বলেন, কয় দিন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে 3 দিন ছিলেন না। এই মসজিদে নববীতে 3 দিন ছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু বকর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গিয়েছেন? জানো নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গিয়েছে তুমি কি জানো নাকি? আবু বকর বলল, না, আমি জানি না। ইয়াহইয়া আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল, সমস্ত নবী আকরামদেরকে প্রশ্ন করা হয়েছিল, শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গিয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, না, আমি জানি না। বিলালকে জিজ্ঞাসা করেছিলেন, বিলাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গিয়েছেন তুমি জানো নাকি? বিলাল বলেছিল, না, আমি তো দেখি নাই, কোথায় গিয়েছে? বিলাল 3 দিন পর্যন্ত যে মসজিদে নববীতে ছিলেন, যখন বিলাল বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, বিলাল চোখের পানি দিয়ে ঝরঝর করে পানি হয়ে গেছিল নবীজির চোখে। আবু বকর সমস্ত সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর কোন সে আবু বকর? এই আবু বকরের মায়া অনেক ছিল, এই আবু বকরের শক্তি অনেক ছিল। মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, মুসা রে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ এই মক্কা মদিনার মধ্যে যতক্ষণ পর্যন্ত আসবে না, সমস্ত সাহাবীদেরকে জিজ্ঞাসা করলাম, সাহাবীরা বলল, আমি কিছুই জানি না। সাহাবীদেরকে বলল, তালাশ করো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গিয়েছে? সমস্ত সাহাবীরা পাগলের মতন ঘোরাঘুরি করে তাকায়, সমস্ত নবীগিনা পাগলের
মতন ছুটাছুটি করে যায় যে কোথায় গিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাস্তা দিয়ে ঠিক হাঁটে, আকাশের যদি গাছপালা তরুলতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যদি যাইতো, ওই আকাশের পাতাগুলা গাছের পাতাগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছে। আর আমরা এই নবীর উম্মত, আমরা যদি মুরব্বিদেরকে সালাম দেই, এমন যুবক আছে মুরব্বিদেরকে সালাম দেয় না, আবার বয়সের মুরব্বির সাথে বেয়াদবি করে। ওর মতন বেঈমান, ওর মতন নিবহারা এই পৃথিবীর জমিনে তার কিছু হতে পারে না। একটা রাস্তার যদি গাছ পর্যন্ত যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সালাম দেয়, তাহলে আপনি আমি সেই নবীর উম্মত। আবু বকর ছোটাছুটি হয়ে গেলেন, সমস্ত সাহাবী আকরামদেরকে ছোটাছুটি হয়ে গেলেন। কোথায় গিয়েছে তাকে তালাশ করে নিয়ে আসলো। শেষ পর্যন্ত যখন এক জঙ্গলের জায়গায়, ইতিহাসটা অনেক বড় লম্বা, বললাম না তার কোনো ইতিহাসটা অনেক বড়। শেষ পর্যন্ত একটি রাখাল ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো। আবু বকর জিজ্ঞাসা করলেন, ওমর জিজ্ঞাসা করলেন, সমস্ত সাহাবীরা জিজ্ঞাসা করলেন, পাগলের মতো কিভাবে ছোটাছুটি করা যায়। তারপরে দেখা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলেন যে এই দিক দিয়ে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছিলেন? উনি বলল, আমি কোন গঠন চিনি না, আমি কোন মানুষকে চিনি না, তবে আমি একটা জিনিস বলতে পারি, আমি যতদিন পর্যন্ত জঙ্গলের জায়গায় উট দুব্বা আমি নিয়ে আসি, সমস্ত উট দুব্বাগুলা পাগলের মতন ঘাস খাইছিল, পাগলের মতন তাদের খিদানের করছিল। কিন্তু আজ 3 দিন ধইরা এই উট দুব্বাগুলা আবার আছে মাটিতে মুখ লাগায় না, 3 দিন ধরে মুখ লাগায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কেন 3 দিন ধরে এরা তারা খায় না? আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সাথে সাথে ওই রাখাল ব্যক্তি বললেন, নদীর কিনারায় এমন একটা মানুষ যায় নামাজ নিয়ে বসে শুধু কান্না করে। কার জন্য কান্না করে জানি না, ওই মানুষটার না সারা পর্যন্ত আমার মনে হয় তারা ঘাস খাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা তো জানার বাকি নেই, আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়া বললেন, কোথায় সে, আমাকে একটু দেখাইয়া দাও। ওই রাখাল ব্যক্তি শেষ পর্যন্ত দেখাইয়া দিলেন। দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর করে যায় নামাজ নিয়ে উম্মতের জন্য শুধু পাগল হয়ে গেছে। আর আপনি আমি তো পাগল হয়ে, আমরা শুধু মানুষদেরকে কিভাবে ধাক্কা দেই, মানুষদেরকে কিভাবে আমরা কষ্ট দেই, এটাই নিয়ে আমরা ব্যস্ত থাকি। আসলে কিন্তু আমি মেলা দেখছি, আমরা মানুষকে কিভাবে কষ্ট দেই, আছে না নাই? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আপনি কি জন্য কষ্টটা দেন, একটু ভাবেন, কি জন্য আপনি কষ্টটা দেন। এই জন্য আমি যে ইতিহাসটা টেনেছিলাম সেটার দিক দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়নামাজ নিয়ে বসে বলেছিলেন, আল্লাহ আমার উম্মত গুলাকে তুমি মাফ করে দিও আল্লাহ, আমার মাথা ফাটা, দাঁত ভাঙা ব্যথা, মাথা ভাঙা ব্যথা যতগুলো ছিল আল্লাহ বিছাই। তারপরে তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার উম্মত গুলাকে তুমি জাহান্নামে না দিয়ে জান্নাতে দিয়ে দাও। তাহলে আমরা তো বুঝি না, আমরা কিন্তু বুঝি না। তার কারণ আমরা এখন ভাবতেছি, চিন্তা করতেছি যে আমরা তো দুনিয়াতে বেঁচে আছি, খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, এটাই মনে হয় রং তামাশা, তাই তো? এই দুনিয়া ছেড়ে যে আপনাকে যেতে হবে, এটা নিয়ে আপনি গবেষণা করে দেখেন, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখেন। আপনি যে চলে যাবেন, আপনার মেয়ে যাবে আপনার সাথে, কথা বলেন তো যাবে? আওয়াজ দিয়ে বলেন, আপনার মেয়ে যাবে আপনার সাথে, আপনার ছেলে যাবে, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে যাবে আপনার সাথে। আপনি যখন মারা যাবেন, আপনি চিন্তা করবেন যে অতি তাড়াতাড়ি তাকে দুনিয়ার জমিন থেকে যেভাবে গিয়েছে তাকে অতি তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, এটাই চিন্তা ভাবনা করবে। আপনাকে অতি তাড়াতাড়ি কবরে শোয়ানোর জন্য নিজের স্ত্রী বলবে অতি তাড়াতাড়ি তাকে নিয়ে যাও, নিজের পরিবার পরিজন সবাই বলবে যে অতি তাড়াতাড়ি নিয়ে যাও। কিন্তু আল্লাহ যাদেরকে নিয়ে যাবে তারা কখনোই আল্লাহ জানিয়ে দেয় যে ইমানদার না হয় তাদের সওয়ালের জবাবটা কে দিবে? কে দিবে না? আপনি সওয়ালের জবাবটা কি দিবেন?
এটা একটু গবেষণা করে দেখুন। আজকে আপনি 12 রবিউল আউয়াল পালন করবেন, কিন্তু নবীজির ইতিহাসটা তো আপনি জানেন। তাহলে 12 রবিউল আউয়ালের সময় আপনি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনাকে আমাকে এই দিনের এই রাতে যে আমল করতে বলেছিলেন, সেটা তো আমরা করব না। করব কি? আমরা শুধু ওই দেখা যাচ্ছে যে কি রং তামাশা হাবুডুবু যদি আমরা বাংলাদেশে যতগুলো আছে তারা করে নিবে, করে নেওয়ার পর লাস্টে দেখবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করে গিয়েছেন ওটার একটাও, ওটার কিন্তু একটাও। এমন এমন জায়গা আছে যে এক সপ্তাহ ধরে কিন্তু উৎসব চলছে, এমন এমন জায়গা আছে যে গোড়ায় মাসখানে বসে কি যে পায় আল্লাহ জানে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে এই রাতে এবং এই দিনে আপনি চোখের পানি ফেলান, আল্লাহর দরবারে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি তো সেটা চাচ্ছেন। এখন চিন্তা ভাবনা আমাদের আলাদা হয়ে গেছে, খুবই আলাদা হয়ে গেছে। এই চিন্তা ভাবনাগুলো একটু আপনি বিবেক বিবেচনা করে দেখেন তো দেখি, আপনি যখন চলে যাবেন, এই চলে যাওয়ার মধ্যে আপনার পরনের কাপড় থেকে শুরু করে মাথার রংগত থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত একটা পরনের কাপড় লিগাইতে পারবেন না, শুধু সাদা কাপড় কিছুই লিগাইতে পারবেন। তাহলে সেই আল্লাহ আপনাকে আমাকে যে বানাইছেন, সেই আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে গঠন দিয়েছেন, চেহারা দিয়েছেন, সেই আল্লাহর যদি গুণগান না গাই, শয়তানের গুণগান যদি আমি যদি গাই, তাহলে আল্লাহর দরবারে আমি জান্নাতে যেতে পারবো? জবাব দিয়ে বলেন পারবো? ঘুম পাড়তেছেন নাকি? পারবেন? আপনি জান্নাতে যেতে পারবেন? এই জন্য আপনাকে আমাকে যেভাবে আল্লাহ রেখেছেন, সবসময় আমরা আল্লাহর দরবারে শুকরিয়া করবো। আল্লাহ যেন আমাদেরকে সকলকে যেন ঈমানের সহিত মৃত্যু করার সুযোগ দিয়ে দেয়। সকলের আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিয়েছেন আপনার জন্য, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাহ। আপনি ভাববেন, এই আয়াতটার একটু গবেষণা করে দেখবেন। ইয়া আইয়ুহান নাস, আপনি যে কিছু করেন না কেন, যা কিছু ভাবে বিবেচনা কিছু করেন না কেন, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আল্লাহ আপনাকে আমাকে যে বানাইলেন, এই আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আবার নিয়ে যান। তাহলে কি জন্য পাঠাইছেন আর কি জন্য নিয়ে যাবেন, এটা আপনাকে গবেষণা করতে লাগবে না? এটা একটু ভাবে দেখবেন, চিন্তা করে। নিজের মেয়ের জন্য যতটুকু পর্যন্ত আপনি কান্না করেন, নিজের ছেলের জন্য যতটুকু পর্যন্ত কান্না করেন, নিজের পরিবারের জন্য যতটুকু পর্যন্ত কান্না করেন, ওই কান্নাটা যদি আপনি আজকে যদি আল্লাহর দরবারে কাঁদতে পারেন, আল্লাহ মুহূর্তের দরবারে ওই গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দারা শোনো, যখন তুমি নামাজ পড়ো, নামাজের মধ্যে একটি আয়াত পড়ো, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। এই দুইটা আয়াত যখন আপনি পড়েন, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, আল্লাহ জানিয়ে দেয় এই জমিন সাক্ষী, আসমান সাক্ষী, নদী নালা সবকিছু সাক্ষী। এই জমিন বলে, যখন আমার এই জমিনের মধ্যে সিজদা দেয়, আল্লাহ জানিয়ে দেয় সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা। যখন বলবে, বান্দা পড়ার সাথে সাথে ওর সমস্ত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। আপনি একটু ভাবেন, এখন তো বান্দা এই শুক্রবারে নামাজ পড়বে, পরের শুক্রবারে নামাজ পড়বে। এই যে ইদান কয়, আজকে যেমন আমির সাহেব একটা জিজ্ঞাসা করছিলেন, বড় একটা নেতা, বড় দলের নেতা বলে জিজ্ঞাসা করছিলেন যে আপনারা তো ওই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা জামাত করে আসতেছেন, কোনোদিন তো আপনারা ক্ষমতায় যাইতে পারেন, কোনোদিন তো আপনারা ক্ষমতায় যাইতে পারেন নাই। আমির সাহেব উত্তর দিয়েছিলেন যে মুয়াজ্জিন 5 ওয়াক্ত আযান দেয়, 5 ওয়াক্ত আযানের সময় কি কোনোদিন মুসল্লি 5 ওয়াক্ত সময় যায়? কোথাকার মার কোথায় দিয়েছে? চিন্তা করুন তো দেখি বেরেলটা। আমির সাহেব জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা তো শুরু থেকে এই পর্যন্ত আপনারা জামাত করে আসতেছেন, কোনোদিন তো আপনারা ক্ষমতায় বসতে পারলেন না। অর্থাৎ আমির সাহেব কত সুন্দর করে একটা জবাব দিয়েছেন, মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের সময় 5 বার আযান দেয়, কোনোদিন তো মসজিদ ভরপুর হলো। আর জাতি যদি বুঝতো যে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তা কি জিনিস, তাহলে আমাকে মসজিদ যাওয়া লাগতো, তাহলে ওই জাতি কোনোদিন তো বেঈমানের রাস্তায় যাইতো না, আর ওই জাতি কোনোদিন তো বেঈমানকে ভোট দিত না। এটা কি গবেষণা করে দেখছেন আপনারা? তাহলে কোথাকার মার কোথায় দিল? আপনি এই জিনিসটা যদি আপনি গবেষণা করে দেখবেন, এরা যারা জ্ঞানী লোক তারা কিন্তু এই কথাটা কিন্তু ঘটে না। এই জন্য আপনাদেরকে আমরা আহ্বান করি, ভালোবাসি, এখনো ভালোবাসি,
অন্তর দিয়ে আপনাদেরকে আমরা ভালোবাসি। এই অন্তর দিয়ে আপনাদেরকে ভালোবাসিয়া যদি আপনারা পেছন দিক দিয়ে আমাদের লাথি মারেন, এই লাথিটুকুর একটা বিবেক বিবেচনা করে আমাদেরকে আপনি কাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছেন, আর কাকে আপনি ভালোবাসছেন, আর কাকে কি করতেছেন একটু দেখেন। এক হাসনাত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, এক ভিপিনুর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, সবাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন এই পৃথিবীর জমিনে থাকবে না? থাকবে না? থাকবে কি থাকবে না? একটু কাউ বিদায় করতে পারবে না? পারবে? কে কাউ বিদায় করতে পারবে না? এই জন্য আল্লাহ জানিয়ে দেয়, আপনি যান, কিছু ভাববেন, একটু শান্ত করে ভাবা, চিন্তা ভাবনা করে দেখবেন তো দেখি কি হয়। একটা ঘর তুলছেন, সরকারি যদি চারটে যদি কমসে কম যদি বাস না দেন, তাহলে আমার মনে হয় না যে ঘরটা কিন্তু খারাপ হবে।